বন্ধুরা, টক দই আনতে আর তোমাদের বাজারে ছুটতে হবে না। বাড়িতেই মাত্র 10 মিনিটে টক দই তৈরি করে নিতে পারবে। চলো বলি কিভাবে বাড়িতেই মাত্র 10 মিনিটে আমরা টক দই বানাতে পারবো, তাও আবার একটি কড়ার মধ্যেই। দেখো, এখানে আমি 3টে বাটি নিয়ে নিচ্ছি, যেই বাটিগুলো একটু বড় সাইজের কড়ার মধ্যে ইজিলি কিংবা খুব আরামসে বসিয়ে দিতে পারবো। তোমরাও এরকম ছোট ছোট বাটি নিয়ে নিতে পারো। আর এই বাটির মধ্যে টক দই বসালে অনেক বেশি ভালো বসে এবং খেতেও সুবিধা, কাউকে দিতেও সুবিধা হয়। তো এখানে দেখো আমি 3টে বাটি নিয়ে নিয়েছি এইভাবে। এবার আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা বাটি, এরকম বাটি যেটা টক দই বসাবে সেই বাটির মধ্যে আগে জল নেবে। তো জল এতটা জল নেবে যে ওপরে হাফ আঙুল অবধি জায়গা ছেড়ে জল দিয়ে দেবে। তো এখানে আমি 3 বাটি টক দই বসাবো, সেই জন্য আমি 3 বাটি জল নিলাম। এখানে 3 বাটি একটি কড়ার মধ্যে জল নেবে, নিয়ে গ্যাসটা অন করে আস্তে করে জলটা বসিয়ে রেখে দেবে। এইবার দেখো আমি এখানে নিচ্ছি গুঁড়ো দুধ। বন্ধুরা, অনেক সময় দুধও এই গরমে কিন্তু নষ্ট হয়ে যায়, থাকে না। লিকুইড দুধ কিংবা প্যাকেটের দুধ নষ্ট হয়ে যায় কিংবা থাকেও না, অনেক সময় আমরা যেটা হয় পাই না। গুঁড়ো দুধ তোমরা একটু কিনে রেখে দিতে পারো, যখন ইচ্ছা হবে তখনই কিন্তু এই টক দই তোমরা বসিয়ে নিতে পারবে, আর মাত্র 10 মিনিটে। তো আমি 3 বাটি টক দই তৈরি করব, তাই 3 চামচ, বড় চামচের বেশ 3 চামচ ভরে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছিলাম। এবার এই গুঁড়ো দুধটা আমি যে জলটা দিয়েছিলাম বসিয়ে, তার মধ্যে এই গুঁড়ো দুধটা আমি দিয়ে দিলাম। তো এইভাবে গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে এই জলটার মধ্যে গুলে নিতে হবে। নিয়ে এবার আস্তে আস্তে এই দুধটা একটু ফুটতে দিতে হবে। তো বন্ধুরা, আস্তে আস্তে একটু দুধটা ফোটাবে। তবে হ্যাঁ, যারা তোমরা দুধ দিয়ে তৈরি করতে চাও, লিকুইড দুধ অথবা প্যাকেটের দুধ, যে বাজারে দুধ পাওয়া যায়, সেই দুধ দিয়ে যদি করতে চাও তাহলেও তোমরা 3 বাটি দুধ নেবে, আর সেই দুধটাকে একটু কিছুক্ষণ তোমাদের ফোটাতে হবে। তো একটু কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নেবে। এই ধরো 3-4 মিনিট, মাত্র 3-4 মিনিট একটু আস্তে আঁচে ফোটাবে, জোর আঁচে না, আস্তে আঁচে একটু ফুটতে দেবে দুধটা, যাতে একটু ঘন হয়ে যায়। কারণ দুধের মধ্যে জল মেশানোই থাকে। বাজারের দুধ হলে তাতে বেশ জলের পরিমাণটা বেশি থাকে, জল মেশানো থাকে, তাতে দই ভালো বসে না। তাই একটু ফুটিয়ে নেবে, তাহলে দই কিন্তু খুব ভালো বসে যাবে। তো এখানে দেখো আমি এই দুধটাকেও একটু ফুটিয়ে নিয়েছি। তো এইভাবে দুধটা ফুটিয়ে নেবার পর এই দুধটা আমরা এবার একটি বাটির মধ্যে ঢেলে নেব। তো এখানে এই দুধটা দেখো আমি একটি বাটির মধ্যে ঢেলে নিলাম। আর গুঁড়ো দুধ দিয়ে করলে দই অনেক সুন্দর বসে, কারণ খুব বেশি জলের পরিমাণটাও থাকে না, সেই কারণে। তো এখানে এটাকে এবার একটু ঠান্ডা করে নেবে বন্ধুরা। তো এখানে যতক্ষণ এটি ঠান্ডা হচ্ছে ততক্ষণ কি করবে, আবার একটি কড়ার মধ্যে তোমরা বেশ জল দিয়ে দেবে, 3-4 বাটি জল আবার দিয়ে দেবে। তো এখানে দেখো এই কড়াটার মধ্যে আবার আমি 3-4 বাটি জল দিয়ে গ্যাসটা জ্বালিয়ে এটাকে কম আঁচ করে রেখে দেবো। এবার এই যে দুধটা জাল দিয়ে রেখেছিলাম, এটা এতটা ঠান্ডা করে নেবে যে আঙুল দিলে আঙুলে যেন সহ্য করতে পারো, ততটুকুই গরম কিন্তু এই দুধটা রাখতে হবে। তো এইভাবে আঙুল দিয়ে দেখে নেবে যে তোমরা সহ্য করতে পারছো কি না। আর একবারে ঠান্ডা করবে না, তাহলে কিন্তু দই জমবে না। তাই এতটা গরম রাখতে হবে যে আঙুল দিয়ে যেন সহ্য করা যায়, মানে খুবই হালকা, খুব লাইট গরম যেন থাকে এটা। এবার আমাদের কি করতে হবে, একটি বাটির মধ্যে এই দুধটা নিয়ে নেবে। একটি বাটির মধ্যে এই দুধটা নেওয়ার পর এবার দেখো, দই জমানোর জন্য আমাদের টক দইয়ের তো প্রয়োজন হয়। তো প্রত্যেক দিনই কী করবে, যখন দই খাবে অন্তত 2-3 চামচ দই একটু রেখে দেবে। তো এখানে যেহেতু আমি 3 বাটি দই জমাবো, তাই আমি 3 চামচ টক দই এখানে দিয়ে দিলাম। তো 3 চামচ টক দই আগে অল্প একটু দুধের মধ্যে নিয়ে খুব ভালো করে গুলে নিতে হবে তোমাদের। তো এখানে খুব ভালো করে গুলে নেবে। বন্ধুরা, এই যে পরিমাণগুলো আমি বলে দিচ্ছি, এই পরিমাণগুলো কিন্তু ঠিকঠাক নিও। মানে 1 বাটি দইয়ের জন্য 1 চামচ টক দই আমাদের দরকার, আর ছোটো চামচের 1 চামচ টক দই দরকার। তো এখানে 3 বাটি দইয়ের জন্য আমি 3 ছোট চামচ টক দই নিয়েছি। ভালো করে টক দইটা গোলা হয়ে গেলে তারপর যে দুধটা রয়েছে সেই দুধের মধ্যে আমরা মিশিয়ে দেবো। ভালো করে দুধের মধ্যে কিন্তু টক দইটা মেশাবে, পারলে ডাল কাঁটা যে হয়, ডাল কাঁটা দিয়ে মিশিয়ে নেবে খুব ভালো করে। যত ভালো মেশানো হবে দই তত সুন্দর বসবে, তত ভালো বসবে। এইবার এই যে ছোট ছোট বাটিগুলোর মধ্যে আমি এই দুধটা দেখো এইভাবে ঢেলে দিচ্ছি। তো এরকমভাবে ছোট ছোট বাটিতে দুধ ঢেলে দেবে এইভাবে। আর বন্ধুরা, এটা কিন্তু রেখে দিলে চলবে না। তোমরা যখন দুধটা এরম তৈরি হয়ে যাবে, দই মিশিয়ে নেবে, তখন সঙ্গে সঙ্গেই দই কিন্তু তৈরি করে নেবে। তো যতটুক তৈরি করতে পারবে ততটুকুই মেশাবে এইভাবে। তো এবার দেখো এদিকে
জল গরম হয়ে গেছে। তো জলের মধ্যে আমি এরকম একটা চালনি রেখে দিয়েছি। যদি চালনি না থাকে তোমরা থালাও ব্যবহার করতে পারো, এরকম থালাও একটা জলের ওপর রাখতে পারো। আর যদি চালনি থাকে তাহলে চালনি রাখবে এরকমভাবে। চালনি রেখে এবার এই চালনির মধ্যে এখানে দইগুলো দেখো আমি বসিয়ে দিচ্ছি। তো এদিকে যেটা হচ্ছে জলটাও গরম হয়ে গেছে, জলটা ফুটেছে। জলটা যখন একটা ফুট উঠে যাবে, একবার জলটা ফুটে যাবে, তখন দইগুলো বসাবে এইভাবে চালনিতে। এবার আঁচটা একদম কমিয়ে দেবে। আঁচ কমিয়ে দিয়ে ওপরে একটি ঢাকা দিয়ে দেবে এইভাবে, এটি থালা অথবা প্লেট, এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে রেখে দেবে। আর 10 মিনিট ঠিক এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবে। আর 10 মিনিট ঢাকা দিয়ে রাখার পর ঠিক 10 মিনিট পরে ঢাকাটা তুলবে। তো দেখো এখানে ঠিক 10 মিনিট পর আমি এই ঢাকাটা তুলছি। আর দেখো এখানে দারুণ সুন্দরভাবে কিন্তু দই জমে গেছে। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এটা কিন্তু এখন বেশ গরম আছে। তবে কি করতে হবে এবার তোমাদের, এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো এখানে দইগুলো কিন্তু একদম জমে গেছে। এই দেখো আমি একটু হালকা করে আলগা করে তোমাদের দেখাচ্ছি, দইটা জমে গেছে পুরোপুরি, দেখেই বুঝতে পারছো দই জমে গেছে। এবার এটা ঠান্ডা করে নেবে। আর সবথেকে ভালো হয় যদি 10-15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দাও। 10-15 মিনিটের জন্য এটা ফ্রিজে রাখবে। ফ্রিজে রাখার পরেই তোমরা দেখবে সঙ্গে সঙ্গে এই দইটা জমে যাবে একদম। আর একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিলে সেই দই খেতেও কিন্তু খুব স্বাদ লাগবে। দেখো তোমাদের আমি দেখাচ্ছি কত সুন্দর দই জমে গেছে, এই দেখো। তো মাত্র গুঁড়ো দুধ দিয়েই কত সুন্দর 10 থেকে 15 মিনিটের মধ্যে টক দই জমিয়ে নিতে পারো। তো বন্ধুরা, যখনই হঠাৎ করে টক দইয়ের প্রয়োজন হবে, তো গুঁড়ো দুধ আর একটু টক দই যদি ফ্রিজে 2-3 চামচ রেখে দিতে পারো, তাহলে এরকমভাবে প্রত্যেক দিনই টক দই কিন্তু পেতে নিতে পারবে। আর টক দইয়ের জন্য বাজার ছুটতে হবে না তোমাদের। আর চাইলে তোমরা এই যে লিকুইড দুধ হয় বাজারে কিংবা প্যাকেটের দুধ, সেটা দিয়েও একই পদ্ধতিতে টক দই কিন্তু তোমরা বসাতে পারবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনেও তোমাদের সাথে এমনই ভালো ভালো রেসিপি আমি শেয়ার করতে থাকবো।